প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজন প্রভু নিরজন এটি বিশ্বলয়ে বিরাট শিশু মহা আকাশে মগ্ন নীলা বিলাসে মহা আকাশে মহা আকাশে মগ্ন নীলা বিলাসে ভাঙিত গেলেছ নীতি কোনে কোনে, ভাঙিত গেলেছ নীতি শোনে শোনে, নিরজন প্রভু নিরজন কাদো কাদো কেন না তবু হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রসি রসি কার কার রবি হেলো না করো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি কাদো কাদো ছবি হেলো না তবু এই উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রসি রসি নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকার, হাসি চোখেলে চোখেটি আপন শোনে, হাসি চোখেলে চোখেটি আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে বাবাজিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ
অনেক ভালো। আমার প্রতিপক্ষ আমি আগেও বলি নাই, এখনো বলতে চাই না, কারণ গান করতে গেলে দুজন শিল্পী দরকার। আমার গুণীজন জ্ঞানীজন মহাজন আমার আফা, আরে আজকে যিনি নবুয়তের ভূমিকায় থেকে মহাজনী কালাম আমাদেরকে শোনাচ্ছেন, বলে হারি বাজান অত্যন্ত চমৎকার করে আমার যা চাওয়া ছিল, আমার চাওয়ার বিশ্লেষণ করে জবাবের কোনো অভাব নাই। আমার একটা স্বভাব আছে বাবা, এটা খারাপও বলতে পারেন, ভালো তো বলা যাবেই না, খারাপটাই বেশি। সেটা হলো যেখানে আলোচনা হয়ে যায় ওই জায়গায় ঘুরে ঘুরে এক কথা বারে বার বলা আমার পছন্দ। আরে বলে হারি বাজান যেখানে আলোচনা হয়ে গেছে ওইখানে কথা না বলে সামনে অনেক জায়গা আছে সারা রাত্রে ভালো কথা বলার। শিল্পীরা কতটুক সময় পায় সারা রাত্রি বাবা, এক কথা নিয়ে সারা রাত ভরে পেঁচাইলে গান হয়? অত্যন্ত চমৎকার। আমি যা চেয়েছিলাম নবীয়তের ভূমিকায় থেকে আমাদেরকে সেই বিষয়বস্তুগুলো জানালেন, এর জন্য ধন্যবাদ জানাই। এবার আমার কাছে কিছু বিষয় রেখেছেন ছোট ছোট করে, মোটামুটি আর কি কয়েকটা বিষয় বলে হারি বাজান প্রশ্ন প্রসঙ্গ রেখেছেন, আমি চেষ্টা করব সেদিকে যাওয়ার জন্য। আপনারা আছেন জানি না গান কতক্ষণ হবে আর কি গাবো, তাই আসতে তো আমার মনে হয় আমার নবুয়ত থেকে আমার কাছে যা চেয়েছে, আমি একটি মিউজিকের মধ্যে গান করলাম, খেলেছে ওই বিশ্বলয়ে বিরাট শিশু। আনো মনে এই গানটা কার লেখা জানেন? কার লেখা? কাজী নজরুল ইসলাম। নজরুল গীতি গান। আমার মনে হয় যদি কোনো জ্ঞানী মহাজন এখানে থেকে থাকে, আসে তো অবশ্যই সব প্রশ্নের জবাব হয়েছে। কথা সত্য, সব প্রশ্নের জবাব ওই গানটার মধ্যে হয়ে গেছে, কিন্তু বুঝার একটা ব্যাপার, বেলায়েত কি কইছিল, বিষয়বস্তুটা কি, প্রশ্ন করছে না, এ দেখতে কেমন? আমার কাছে প্রশ্ন রেখেছেন, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, তাহলে ভাবটা কি এটা জানা আমাদের দরকার। জিজ্ঞাসা না। আরেকটি প্রসঙ্গ আসছে, বেলায়েতটা নবীজি প্রাপ্ত হবার আগে এটা কোথায় ছিল, কোন অবস্থায় ছিল, এটা কেমন ছিল, এখানে একটি বিষয় রেখেছেন। আরেকটি বিষয় হলো নবী চিনলেই সবকিছু হয়ে যাবে। একটা গান শুনলাম, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নাই। তার মানে হইল নবীকে চিনলেই সমস্ত সবকিছু চিনা হয়ে যায়, তার কোনো কিছু চিনা বাদ থাকে থাকে না। আমি তো এটাই কইছি, আমি তো এতক্ষণ ধরে এটাই বুঝাইতে চাইতেছি। চিনা তো লাগবে রে বাবা, যদি না চিনেন কবরে জবাব দিবেন কি? মান রাব্বুকা মান দিনুকা ওমান নবিয়াকা মান হাজারা রাসূলু, তুমি কি তাকে চেনো? কবরের মধ্যে যখন একটা লাশ দাফন করে রেখে মানুষ 40 কদম সরে যায়, তখন মনকিন নেকির এসে যখন জিজ্ঞাসা করে মান রাব্বুকা, আমরা সকলেই জবাব করব ইসলাম ধর্মের মানুষ হলে আমার রব হলো আল্লাহ। পরের প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি? যদি মুসলমান হই বলুম ইসলাম, কি বাবা বলুম না? আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি? মান নবী আকা, তোমার নবীকে, শুধু তাই না, মান হাজারা রাসূলু, তুমি কি তাকে চেনো? আমি তো এই চিনার লাগাই কইতাছি, যারা চিনলে কোনো কিছু চিনার বাদ থাকে থাকে না। থাকে না। আসেন বাবা, আর এই প্রথম প্রশ্নে যদি ফেল যান, তাহলে কবর কেন, কাল হাসর পর্যন্ত কোনো জবাবে আর দিতে পারবেন। পরীক্ষা দিতে যাবেন, খাতায় যদি সর্বপ্রথম যে পরীক্ষা এইটাই ফেল করেন, তো পরে তার স্কুলে ভর্তি করবো না, তার পরীক্ষা কি? তাই তো, তাই হয় না? তাহলে প্রথম প্রশ্নের জবাবটা দিতে হবে আপনাকে। এই জন্য ধন্যবাদ জানাই। আর একটা পেঁচ লাগাই লইছে আমার দরদি, আদমকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন, আর মেরাজে গিয়ে আল্লাহর হাবিব দর্শন করলেন, দেখা হলেন, তো সে জায়গার মধ্যে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করছে, নবী যাবার পরে, নবীর সঙ্গে বন্ধুর দেখা হবার পরে, আল্লাহ নিজেই সেজদা
প্রথম। এবার নবীজি জিজ্ঞাসা করে, হুজুর পৃথিবীতে সেজদা পয়দা হয় তোমার তরে, আল্লাহ ব্যতীত সেজদা, আল্লাহ ব্যতীত সেজদা হারাম না? আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে যাবে না। সেজদা পয়দা হলো আল্লাহর তরে। নবী ডেকে কয়, তুমি সেজদা করো কারে? সেজদা তো তোমার জন্য, তো তুমি আবার কারে সেজদা করো? আল্লাহ ডাক দিয়ে কয়, আমার হাবিবের তরে, আমার বন্ধুর তরে। হ্যাঁ, আমি যাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না, আমি আমার বন্ধুর তরে সেজদা তো মোহিত সবাই। পেস লাগছে না? আমরা যে পীর ফকির যে সেজদা করি, তাজিম করি, এইখানে একটা পেস লাগিয়ে গেছে না? এই পর্যন্ত বিষয়াদি আমি আস্তে ধীরে বলার জন্য চেষ্টা করব। যেখানে কথা রেখেছিলাম গান, ওইটাই যে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, আরে তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী রাশি রাশি পড়িয়ে আছে তব কার পায়ের কাছে। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবকাশ, হাসিছ খেলেছ নীতি আপন শনে। কে চালায়, কে বলায়, কে কথা বলে, কে খাওয়ায়? যে আমার ভিতর থেকে চলে গেলে 1 কোটি টাকা দিলে মাসুদ সরকারের দিয়ে একটা গান করানো সম্ভব হবে? হবে না। তাহলে আমাকে কেউ চালায়, আমাকে কেউ বলায়, যে না থাকলে আমি চলতে পারি। মহাজন এইটা চিনার জন্য বলছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনলে আর কোনো কিছু চিনার ভাব থাকে না। যখন তুমি তোমাকে নিজকে নিজে চিনবা, একবার আপনারে চিনতে পারলেই যাবে তোর অচিনারে চিনা। তখন তোর অচিনাটা চিনা হবে। এই অচিন মানুষকে নবী চিনা হবে। নবী চিনলে কি চিনা হবে? আল্লাহ চিনা হবে। আর কোনোটাই বাদ থাকবে থাকবে না। এইটা চিনা লাগবে পাগল, তাই সেই নবী চিনা। যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চিনা। হ্যাঁ, চিনে তো লাগবে, আগে চিনতে। আমার দরদি একটা কথাই মনে হয় একটু কষ্ট পাইছে, দাঁড়াও। যে তোমার আফা বইলে ফেলছে যে ভাই সব কথাই ভালো লাগছে, একটা কথা ভালো লাগে নাই, ওইটা আমারও ভালো লাগে নাই। এটা ধরার কোনো বিষয় না, কাউন্টার না। দাঁড়ান 1 মিনিট। আমি একটা কথা বলেছিলাম, অন্যান্য শিল্পীরা নবুয়তের পালা পাইলে দাঁড়ায় গান ধরে সাফায়াতের কান্ডারি। কারণ আপনি তার অজ্ঞানী শিল্পী না, আপনি একজন জ্ঞানী শিল্পী। এবার প্রসঙ্গ আসছে বাংলার মধ্যে আমার গুরুজন মহাজন বাউল মাতা, যিনি উপাধি পেয়েছেন বাউল জগতের নক্ষত্র, আমার আলিয়া বেগম আলু আম্মা জান। বাবা, এই গানটা শুধু উনি না, বাংলাদেশে শিল্পী এমন শিল্পী নাই যে গানটা না গায়। আইগো নবী আমার কণ্ঠপুরে। এই গানটা কেন করে জানেন? যার ভিতরে নবী নাই তার ভিতরে তো কিছুই নাই। আরে কি বাবা, তাই না? কেন এই কথাটা বলছিলাম একটু লক্ষ্য করতে হইব। নবুয়ত ছাড়া নবী না, নবী ছাড়া নবুয়ত না। আমরা জবাবে পাইছি না, আদিতে নবুয়ত ছিল তাই নবী। তাহলে যেখানে নবী সেখানেই নবুয়ত। বস্তু আলাদা হতে পারে, নবী ছাড়া নবুয়ত হয় না, হয় না। নবুয়ত ছাড়া নবী হয় না। এই নবুয়ত ছাড়া যেটি ওইটিরে পাইগম্বর কয়, কথাটা বুঝতে হইব। 313 জন নবী মতান্তরে যাদের উপরে নবুয়ত প্রাপ্ত হয় নাই তাদেরকে নবী বলে না, পাইগম্বর বলে। এই জন্য কোরআন খুললে 24 থেকে 26 জন নবীর নাম পাবেন। তার মধ্যে যাদের উপরে কালেমা নাজিল হয়েছে তারা হইল নবুয়ত প্রাপ্ত হয়েছে। যে কথাটা বলেছিলাম, এই জন্য আপনি একটা জ্ঞানী শিল্পী, আপনার এই জায়গায় আমি একটা টাচ দিয়েছিলাম। পাগল, এই জায়গাটা শোনা আমার দরদি আফা, আপনি জ্ঞানীজন, আপনি গান করবেন। আমার ঝিটকা শরীফের ঘর আপনার, আমার দেওয়ান আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আজিজিয়া দরবারের নবুয়তের উপরে গানের অভাব নাই। আমার দেওয়ান রশিদ বাবার লেখা নবুয়তের উপরে গানের অভাব নাই। কি যে জায়গা থেকে গানটা করছেন আমাদের খারাপ লাগছে না? হ্যাঁ, তাহলে আপনি
এরকম মহাতুনি কালাম আমাদেরকে শোনাবেন। আমি এইটা বলছিলাম, এর জন্য যদি আপনার কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। এবার সিনার একটা ব্যাপার আছে না, আছে। খারাপ লাগে না শেষদার ঝামেলাটা মেরে লই, হবে যান। তারপরে একটা গান করি, নবী চিনতইব চিনো। আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদের ডেকে বলেছিলেন, আদমকে সৃষ্টি করে যখন বেহেশতে ঘরে রেখে দিলেন, আদমকে সৃষ্টি করে একটি ঘরের মধ্যে রেখে সমস্ত ফেরেশতাদের বললেন যে তোমরা আদমকে সিজদা করো। বলছিল কিনা? কথা কোন নাকি আপনারা জানেন না? আল্লাহ কয় নাই ফেরেশতাদের আদমকে সিজদা করো? সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমি সিজদা করলো। আর সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, যার নাম হইল মকরুম আবেদ, যিনি ফেরেশতাদের সর্দার, পৃথিবীতে বিশ্ব মাকলুকাতে আরশ কুরসি লৌহ কলম এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে মকরুম আবেদ ফেরেশতার সিজদারত হয় না। কথা সত্য। দলিলে প্রমাণ করে 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন, এমন কোন জায়গা নাই এই সিজদা করতে করতে আল্লাহরে ডাকতে 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 উনি বাদ রাখছে। তাই আল্লাহ খুশি হইয়া মকরুম আবেদকে ফেরেশতার সর্দার বানিয়েছিলেন। আচ্ছা, এই আদম তৈরি করছে কেটা? মাটির আদম সেই না, দ্বারা আল্লাহ বানাইছে না? আল্লাহ ছাড়া কিচ্ছু হয় নাই। আল্লাহ মকরুমকে ডাক দিয়ে বলছিল, তুমি ফেরেশতাদের সর্দার, এই আদমকে তৈরি করার বানানোর নকশা নমুনা তুমি বানাও গা। আচ্ছা, মকরুম যদি কায়দা করে এইখানে বাঘের মতো বানাইতো কেমন দেখা যাইতো? আমার চোখটা যেখানে, এই বুকের সিনাটা যেখানে, একটা পায়ের মধ্যে লাগাইলে কেমন হইতো? খারাপ দেখা যাইতো না? এইখান থেকে নিচের খানি এইটি, এই 3 ভাগে করা আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু শিব, আল্লাহ মোহাম্মদ আদম, এই আল্লাহ এর উপরে মোহাম্মদ আদম, এইটা সৃষ্টি করেছেন হইল মকরুম আবেদ। তাই করে নাই? আদমের এই পর্যন্ত যখন সৃষ্টি করলেন, বানাইলেন, তৈরি করলেন, বাবা এরপরে এইখানে মাটি লাগাইতে যাই থাকে না, দলিলে যা কয়। পরে এই সূরাটা আল্লাহ বানাইছে না? ইন্না খালাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ বলেন, আমি আমার শির সূরাত দ্বারাই মানুষের মুখমণ্ডল তাতে তৈরি পরিপূর্ণ। তাহলে 2 জন লাগছে, 2 জন লাগে নাই? আল্লাহ কুদরতি ক্ষমতা দ্বারাই মকরুম আবেদ সিজদা বানাইছে। এবার মকরুম বললেন, যা আমি বানাইছি ওইটা আমি তাজিম করুম না, কারণ আল্লাহ ব্যতীত সিজদা হারাম। মকরুম এটা জানতো। এই সিজদা না করার জন্য আল্লাহ বলল, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, তুমি মকরুম করলা না, এই জন্য তোমার উপাধি দিলাম আজাজিল শয়তান। লানতের ত্বক তোমার গলে দিলাম। আমি বেশি কথা এখানে বাড়াবো না। এবার প্রসঙ্গ হলো আল্লাহ নবীর তাজিম, কারণ আল্লাহর নবীর সাথে কারো তুলনা হয় না। জগতের মধ্যে যাহা কিছু আছে, আমার স্বয়ং স্রষ্টা এবং সৃষ্টিতে আমার নবী, এই 2 জনের মধ্যে কোনো তুলনা হবে এখানে কথা নাই। তারা আশেক আর মাশেক, এই আশেক মাশেকের মধ্যে কোনো কথা হবে না। এখন আমরা পীর সাহেবরা ভক্তরা তাজিম করি, সিজদা করি। আল্লাহ তো বলছিল ফেরেশতাদের, যে করে নাই হে কিন্তু মকরুম হইছে। আজাজিল এটা বোঝা লাগবো। ও বেটা, যে মাথা নোয়াইতে জানে না তার দ্বারাই কিছু হয় বাবা, কখনো হয় না। এখানে সৃষ্টির একটা রহস্য আছে। রহস্যটা কি? সৃষ্টিতে আল্লাহ বুঝাইলেন, যে জন অহংকার করে মাথা নোয়াই না, তার জন্য ওই প্রাপ্যটাই আছে যেটা আজাজিল পেয়েছে। বাবা রে, আগে বুঝতে হইব, হাদিস শরীফের মধ্যে আসছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন লোক হইল খানাই কাবা হইতে অতি উত্তম। আল মুরিদু কাল মাইয়াতি শার, একজন মুরিদ হইল মরা মানুষ।
তরিকাভুক্ত মানুষ যারা, বেলায়েত প্রাপ্ত মানুষ যারা, এরা হইল মরা মানুষ। মতু কাবলান্তা মৌত, মৃত্যুর পূর্বে মরে যায়। বাবা, এই মরা মানুষ, এই মমিন ব্যক্তি যেজন মুর্শিদ, এই আসতে পৃথিবীতে কেউ যদি মমিন না হয়, আমার কাছে তো আমার মুর্শিদ মমিন। কথা বলেন না? মমিন কিনা, তাছাড়া তো আপনার ইমান হারাই যাবে, যাবে না? আচ্ছা, মমিন ব্যক্তি যদি খানায় কাবা হইতে অতি উত্তম হয়, তাকে আপনি তাজিম করতে পারেন না? হ্যাঁ বাজান। সেজদা হলো দুই প্রকার। যে কথা আল্লাহ বলেছিল আল্লাহ ব্যতীত সেজদা হারাম, এখনো পর্যন্ত আল্লাহ ব্যতীত সেজদা হারামের দলিল আছে। আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে যাবে না, যাবে না, কারণ ওই কথাটা, এই দলিলটা রয়ে গেছে, আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে না। যেটা সেজদা আবুদিয়াত, ইবাদতের সেজদা, এই সেজদাটা আল্লাহ ব্যতীত করা যাবে যাবে না। যেটা আমরা বেল গাইবে কিনেই বলি, যেমনেই বলি আল্লাহকে স্মরণ করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে আল্লাহকে করি আস্তে। আর যেটা তাজিমি সেজদা, সেজদা তাওহীদ সেজদা হলো দুই প্রকার, একটা তাজিমি আর একটা হলো ইবাদতি সেজদা। এই তাজিমি সেজদাটা হাদিস শরীফের মধ্যে আসছে 5টা স্তরের ব্যক্তিকে করা যায়। ভক্ত তার মুর্শিদকে, ছেলে তার পিতা মাতাকে, যেজন আমার স্থলের গুরু, আমার সমাজের মধ্যে যিনি শিক্ষা দিয়েছেন, সরয় সরা ক খ এবিসিডি আমি জানতাম না, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, সেই মাস্টারকে, এলাকার মধ্যে মুরব্বিয়ান, সাধুগুরু বৈষ্ণব, জ্ঞানীজন গুণীজন আসলে তাদেরকে তাজিম করা। বাবা, আমি যদি আমার মায়ের পায়ে হাত দিয়ে তাজিম করি, আমার মা কি আশীর্বাদ করবো না গালাগালি করবো? জ্ঞানী মানুষ কথা কন না, মাই কখনো সন্তানকে আশীর্বাদ ছাড়া থাকতে না, বাবা পারে না, সাধুগুরু বৈষ্ণব গুরু গোসাই পারে না। এই জন্য যখন গুরুকে সেজদারত হন, সেজদা করবেন কেন? গুরুকে করতে হয় তাজিমি সেজদা। তাজিম কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে যথাযথ। তাই এই সালাম দেওয়া যাইব না, আগে গুরুর ভাব বুঝে নিতে হইব, কারণ তোমার যা দরকার জানা আছে তা দিলে কিছু এজাজত বসিও আদিবি আদবের সহিত। বাবা, আদবতার সহিত গুরু দরবারে গিয়ে যদি তো আপনি তাজিম করেন, তাতে কোনো সমস্যা নাই। এই জন্যই আমাকে বেলায়েতের গোসাই যারা, বেলায়েতের যুগের মানুষ যারা, এরা গুরুকে তাজিম করে। আল্লাহ ব্যতীত সেজদা করা যাবে না, এটাও যেমন ঠিক, তাজিমি সেজদার স্তরটা এখানে এইটা। আহারে, এই হলো আমার সেজদার ব্যাপার সেপার ছিল। আমি বেশি কথা বলতে যাব না, এই জন্য আমার সানাল সাহেব বাবার দরবারে গিয়া, আল্লাহর ওলিগো দরবারে গিয়া তো মানুষ মাথা নোয়াইবে। আল্লাহ ওলিরা কিছু দিতে পারে, বাজাস না কথা কো। খাজা বাবা, সানাল সাহেব বাবা, আমার বড় পীর সাহেব কিছু দিতে পারে? কিছুই দিতে পারে না। কে দেয়? আল্লাহ নিজে। তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই জন্য বলা হয়েছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর হাবিব যেমন চাইলে আল্লাহ ফিরাইতো না, আল্লাহর বন্ধু আল্লাহর ওলিরা চাইলো আল্লাহ ফিরায় না। আমার সাথে আল্লাহর সম্পর্ক নাই, কখনো দেখি নাই। আমি যদি সরাসরি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে দিবে? দিবে না। আর আল্লাহর ওলি আমার খাজা বাবা, আল্লাহর ওলি আমার বড় পীর সাহেব, আল্লাহর ওলি আমার শাহনাল শাহ বাবা, এরা যদি খালি কয়, হে মালিক, তোমার একজন পাগল তোমাকে ডাকে, তুমি যদি দয়া করে তার ডাকটা শোনো, তুমি একটু দেখো না কি চায়। তোমার বন্ধুর উসিলায়, তোমার এই গোলামের উসিলায়, তোমার দাসীর উসিলায় তুমি একটু দেখো কি চায়। আরে কি বাবা, এই জন্য বলা হয়েছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা দরবারে। খাজা বাবাই দিতে পারে না, কিন্তু খাজা বাবা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে। এই হইল ব্যাপার সেপার, এছাড়া কিচ্ছু। এবার আসেন, নবীকে চিনতে হবে। আমি নবী চিনতে চাই, বেলায়েতের ভাব প্রচার একটা গান করব। আপনি যে নবীকে চিনতে চাচ্ছেন, একটু লক্ষ্য করেন, নবী চিনবেন কোথায়? গেল কোথায়? সমাজ বাবা আইসো, একটা গান করি। কিরে বাবা, অনেক কথাই বললাম।
করবো অত্যন্ত পরিচিত গান, ওই যে নবী সিনা লাগবো। ভাই আমার নবুয়ত ছাড়া তো নবী কিছুই নাই। হ্যাঁ, বেলায়েত এখন বর্তমান নবী ছাড়া কিছুই নাই, আমি অস্বীকার করি না, কিন্তু নবী যখন আপনার চিনতেইব, চিনলে আল্লাহ চিনার